হাই, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। অনেক দিন বাদে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আজ যাচ্ছি বোলপুর, আমার বড় মাসির বাড়ি। অনেক দিন কোথাও বেরোনো হয়নি, তাই ভাবলাম একটু বোলপুর থেকে ঘুরে আসি। অনেক দিন ধরে আমার মাসির ফোন করে ডাকছিল যে আয়, অনেক দিন ঘুরে যা, আসিসনি। ও আমি, মা, বাবা তিনজনেই যাচ্ছি আজকে বোলপুর, আমার বড় মাসির বাড়ি। আর এখন বেরোচ্ছি, এখন টাইম হচ্ছে সকাল 11টা। আমরা আমাদের গাড়ি নিয়েই যাচ্ছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে ব্লগটা শেয়ার করি। তো চলো ব্লগটা দেখো তোমরা। এখন প্রায় লাগেজগুলো সব গাড়িতে তোলা হবে। তো আমরা সকাল থেকে রেডি হয়ে বেরোচ্ছি এখন। তো গাড়িতে তুলে তারপরে বেরিয়ে যাব। তো বেরিয়ে পড়েছি আমরা, এখন রাস্তায় যাচ্ছি। তো সেরকমভাবে অনেক দিন কোথাও বেরোনো হয়নি, তাই আমারও সেরকমভাবে ঘরে ভালো লাগছিল না, বোরিং লাগছিল খুব। আর আজ থেকে আমার কলেজে ক্রিসমাসের ছুটি পড়ে গেছে, তো ভাবলাম 2-4 দিনের জন্য ঘুরেই আসি। আর বোলপুরটাই সবচেয়ে কাছে আমার এখন, 2-4 দিনের জন্য, সেই জন্য ভাবলাম ঘুরে আসি। আর বোলপুরে যাওয়ার প্রধান উদ্দেশ্য হলো আমার ওখানে বোলপুরে মাসিদের বাড়ি থেকে কিছুটা দূরে ওখানে বিশাল মেলা হয়, পৌষ মেলা, যেটা শান্তিনিকেতনে হয়। তো সেই মেলাটা দেখার জন্য আমরা যাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটাও ছিল খুব সুন্দর, সকালবেলাটায় ঠান্ডা ছিল ঠিকই, কিন্তু বেলা হয়ে যাওয়ার পর, রোদ উঠে যাওয়ার পর সেরকম আর ঠান্ডা লাগছিল না। বাট হ্যাঁ, বাইরে বেরিয়ে গেলে সেরকম, বাইরে যদি রোদে ঘোরাফেরা করা যায় তাহলে আর সেরকম ঠান্ডা লাগে না, কিন্তু যদি ঘরের মধ্যে থাকি তাহলে পুরো খুব ঠান্ডা লাগে। তো এখন আমরা যেহেতু গাড়ির মধ্যে যাচ্ছি, বেশ কমফোর্টেবল ওয়েদার, গরম গরম, একদম কোনো ঠান্ডা সেরকমভাবে লাগছিল না, বেশ। আর ইচ্ছেও ছিল যে কয়েকদিন ধরে বেরোনো হয়নি, তাই চলো ঘুরে আসা যায়, সেই হিসেবে বেরোনো হয়েছে আমাদের কয়েকদিনের জন্য। তো এখন আমরা এখানে একটা দোকানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। তো আমরা একটু ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়লাম মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।
ফাইনালি পৌঁছালাম আমার বড় মাসির বাড়ি বোলপুরে। এই হলো আমার বড় মাসিদের ফ্ল্যাট। মাসিরা থাকে সেকেন্ড ফ্লোরে। তো এখন আমরা এখানে এসছি, জাস্ট ঢুকলাম। তো এখন মেসো এখানে নিচে এসছে, আর মেসো এখানে এখন যেহেতু ফ্ল্যাটে তো তোমরা জানোই যারা থাকো যে নিচে গাড়ি রাখার জন্য জায়গা থাকে, গাড়ি রাখার। তো সেইখানে যেহেতু আরও তো অন্য লোকেরও গাড়ি রয়েছে, তাদেরগুলো সরাবার জন্য মেসো ওখানে গেছে ভেতরে, যাতে আমাদের গাড়িটা ওখানে রাখা যায়। সেই ব্যবস্থা করার জন্য ভেতরে গেছে। আমরা এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি। এই জাস্ট ঢুকলাম, আর এখন বাজে প্রায় 2:20-25 হবে, হয়তো টাইমটা সেভাবে দেখিনি, ওইরকমই হবে, প্রায় 2:30টার কাছাকাছি আমরা বোলপুর পৌঁছলাম। তো আমরা প্রায় অনেক বছর বাদে এলাম আমার বড় মাসির বাড়ি, প্রায় ধরে নাও 4-5 বছর হবে হয়তো। তো আমরা এসছি। অ্যাকচুয়ালি আমার মাঝে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছিল, তারপরে কলেজের অ্যাডমিশন ছিল, তারপরে আমার বাবার সেরকমভাবে ফ্রি ছিল না, কাজের চাপ ছিল, তাই আসা হয়নি অনেক বছর। তাই ভাবলাম কয়েকটা দিনের জন্য ঘুরে যাই। তো প্রায় 4-5 বছর পর আমরা এলাম আমার বড় মাসির বাড়ি। তো এটা হলো গিয়ে সেকেন্ড ফ্লোর, আর এই রুমটা হচ্ছে মাসিদের। তো আমরা অনেকক্ষণ রুমে চলে এসেছি, লাগেজ রেখে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে এই ক্লিপটা নিয়েছি, আমি ভিডিওটা করেছি। তো মাসিদের ফ্ল্যাটটা বেশ সুন্দর, আর বেশ নতুন, একদম ফ্ল্যাটটা নতুন একবারে। তো চলো ভেতরে যাই। আর এটা হচ্ছে উপরে যাওয়ার জন্য সিঁড়িও রয়েছে, প্লাস লিফটও আছে। এটা টোটালি 4টা ফ্লোর রয়েছে, তার মধ্যে সেকেন্ড ফ্লোরে আছে মাসিরা। তো চলো ভেতরে যাই। এই যে ভেতরে এখন বাবা, মেসো, মাসি, মা সবাই এখানে বসে, এখন লাঞ্চ হয়ে গেছে, তারপর সবাই বসে এখানে গল্প গুজব করছে। মা এখানে, ওখানে পাশে, তার পাশে হচ্ছে বড় মাসি, আর এই সাইডে হচ্ছে আমার বড় মেসো আর বাবা, আর এই হচ্ছে আমার দিদি, মানে বড় মাসির মেয়ে। তো এখানে আমিও বসে আছি, সবার সাথে গল্প করছিলাম। তো চলো আমি আমার নিজের মাসিদের সাথে গল্প করি, আর ব্লগটাও তাহলে এখানে এন্ড করি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। বাই।